যেহেতু মাইনরিটি তো আমার তো ভোট দেবে না, যার ফলে উনি ওইটা অভিনয় করছে, নাটক ড্রামা চলছে পশ্চিমবাংলা জুড়ে। আমাদের ধর্মকে গোলা টিপে দিচ্ছে, আমাদের মাইনরিটির কিছু জনে ওই যেমন ফিরাদ হাকিম না হোক না বেঈমান হাকিম তুলে লাভ ছিল, ওই ফিরাদ হাকিমের মতো লোক, শওকত মোল্লার মতো লোক, কিয়াস মোল্লার মতো লোক, শাহজাহান শেখের মতো লোক, এদের জন্য মমতা আশকারা বেশি পাচ্ছে। উনি জানছে যে সংখ্যালঘু যদি আমি রোজাটা না করি, যদি আমি হেজাব না করি, যদি নামাজ না পড়ি, তাহলে সংখ্যালঘু ভোটটা আমাকে দেবে না। একটা করা মানে উনি সংখ্যালঘুকে আরো হত্যা করছে উনি গোলা টিপে। যে রাজ্যের মহিলারা নারীরা যদি সুরক্ষিত থাকতে পারে না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার মোবাইলে পদত্যাগ করা উচিত। মসজিদ আমাদের বানাতে হবে না, ওনার নিজের পিসি ভাইপোকে মসজিদ বানাতে বলুন। মুখ্যমন্ত্রী ইফতার করতে ফুরফুরাতে গেলেন, কিন্তু রামনবমীর মিছিলকে কোথায় গিয়ে লন্ডন চলে গেলেন, কেন কি বলবেন? ওটা তো ওর ধাপ্পাবাদী চিটিং বাস, জানা আমনবমী নিতে আইলে তাহলে মাইনরিটি ইফতারে যাওয়া যাবে না। আর মাইনরিটিটা ওর কাছে তো স্পেশাল, কারণ উনি ভাবতেছে যে আমি যদি আমনবমী যদি ইয়েতে যাই, যে মিছিলে যাই, তাহলে মাইনরিটি তো আমি মানে পাবো না। যেহেতু মাইনরিটি তো আমার তো ভোট দেবে না, যার ফলে উনি ওইটা অভিনয় করছে, নাটক ড্রামা চলছে পশ্চিমবাংলা জুড়ে। গোটা ভারতবর্ষের লোকেরা দেখতে পাচ্ছে ওই ইতিহাস। সমর্থন করছেন না, ইফতার করতে গেলেন তো আপনাদেরই তো রোজার ইফতার করতে গেলেন, ওরা তো নাটক। দেখো ইফতারটা কোন রকম মেটাল মধ্যে পড়ে না, কারণ ইফতারটা করা মানে উনি সংখ্যালঘুকে আরো হত্যা করছে উনি গোলা টিপে। উনি ওদের নিয়ম জানে না, শৃঙ্খলা জানে না, কিচ্ছু জানে না। তো উনি খাওয়া পেটে রোজা ভাঙা যায়? খাওয়া পেটে রোজা ভাঙা যায়? খাওয়া পেটে রোজা ভাঙা যায় না বাবা। তোমার 5:55 না হলে তো রোজা ভাঙা যাবে না। ওটা কেন ভাঙবে? ওটা তো ওর অভিনয়। উনি জানছে যে সংখ্যালঘু যদি আমি রোজাটা না করি, যদি আমি হেজাব না করি, যদি নামাজ না পড়ি, তাহলে সংখ্যালঘু ভোটটা আমাকে দেবে না, সংখ্যালঘুর ভোটটা দেবে না। যার ফলে উনি অনেক রকম ড্রামা তৈরি করছে, কিন্তু ওনার ড্রামাটা আপনার পশ্চিমবাংলার সংখ্যালঘুরা ওনার মেনে নেব না। ওবিসি সার্টিফিকেট করে দিচ্ছেন না, উনি নারীগার জীবনটা বিপন্ন নদীর বানে উনি ঢেউ ছেড়ে দিচ্ছে, আমি সেটাও বুঝতে পারি না। ওবিসি সার্টিফিকেট দিয়ে কী লাভটা হবে? ওবিসি কিছু আছে, ওবিসি থেকে হাইকোর্ট থেকে তো একদম স্পেশাল করে দিয়েছে, ওবিসি বলতে কিছু হয় না। কিন্তু আজকের মাইনরিটি ওবিসি সার্টিফিকেট দেওয়া কিছু লাভ হবে না, কারণ যে রাজ্যের মহিলারা নারীরা যদি সুরক্ষিত থাকতে পারে না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার মোবাইলে পদত্যাগ করা উচিত। এই যে ঈদের দিন আপনি রেড রোডে বসে নামাজ পড়ছেন, আপনাদের ধর্মকে সমর্থন করছেন, তারপরে উনি আমাদের ধর্মকে অসম্মানই করছে, আমাদের ধর্মকে গোলা টিপে দিচ্ছে। আমাদের মাইনরিটির কিছু জনে ওই যেমন ফিরাদ হাকিম না হোক না বেঈমান হাকিম তুলে লাভ ছিল, ওই ফিরাদ হাকিমের মতো লোক, শওকত মোল্লার মতো লোক, কিয়াস মোল্লার মতো লোক, শাহজাহান শেখের মতো লোক, এদের জন্য মমতা আশকারা বেশি পাচ্ছে। আজকে দেখুন উনি ওটা হিন্দু ভাইকে এতে করুক না, ওনার গোলাটা টিপে একদম নবান্ন আর বসতে দেবে না, ওনাকে কালীঘাটে পাঠিয়ে দেবে হিন্দু ভাই। ও তো মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে। ফিরাদ হাকিমের মতো লোক তো ওনার মুখে এই কথাগুলো বলা তো স্বাভাবিক, ওনার তো কোনো মাতৃবৃত্তির জ্ঞান নেই, তাই উনি এই কথাগুলো বলা ওনার স্বাভাবিক। মসজিদ আমাদের বানাতে হবে না, ওনার নিজের পিসি ভাইপোকে মসজিদ বানাতে বলুন। নিজের পিসি ভাইপো কখনো হিন্দু, কখনো মুসলিম, কখনো খ্রিস্টান, কিছু বোঝা যাচ্ছে না। পিসি ভাইপো উনি কি মসজিদ বানাবে? উনি মুসলিম দরদি নয়, ওনারটা কিছু না, উনি ভোট দরদি। উনি আজ যাগো মাল খাও ভোটে যেত, ওনার এটাই কাজ স্বাভাবিক। মানে হুমায়ুন কবির একবার বলেছিলেন যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবেন, সমর্থন করছেন না? হুমায়ুন কবির তো বলেছে, আমি ওকে তীব্র ধিক্কার জানাই, তীব্র ধিক্কার। যদি হিন্দুটা হিন্দুস্তান, এরা হিন্দুরা এখন ওই হুমায়ুন কবির বেরোতে পারবে ইসলামে কোথাও লেখা রয়েছে যে কেটে ভাসিয়ে দিতে না? এটা একদম বেশরিয়াদি, এগুলো শরিয়াদের মধ্যে নয়। যেমন রাজ্য নেত্রী আর তেমন তার শ্রোতাগুলো। আপনি বিজেপি করেন কেন? সংখ্যালঘু হয়ে বিজেপি করেন? দেখুন আমি সংখ্যালঘু হয়ে কেন বিজেপি করি? আমি তো দেখছি চাকরি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, নারী পাচার, নারী ধর্ষণকারী। আমি দেখেছি ওই কয়লা পাচারে সমর্থ করব? আমি দেখেছি আমার দুটো চোখ দিয়ে আমি কি ধর্ষণকারীকে সমর্থ করব? আমি কোনোদিন করতে পারবো না। আমার জান চলে যাবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোট দেবো না, এইটা আমি প্রতিক্রিয়া জানাচ্ছি।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।